ঢাকা শহরে বহুল আলোচিত এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে 2টি ছেলের মধ্যে হয়, ইহা ব্যতীত শিডিউল ঘোষণার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অনুরূপ কোনো ঘটনা হবে না। আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের 8টি চেকপোস্ট চালু আছে। ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে। আপনারা সবাই জানেন 8টি ভোট কেন্দ্র। ফুট পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম, এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে। সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায়। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোএ গেট স্থাপন করা হবে। সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে। স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল। আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো বৃদ্ধি করব। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত 1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত যিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার উপরে, যে অর্পিত দায়িত্ব আছে, সেই দায়িত্ব বলে প্রদান করলাম। আমার বিনীত অনুরোধ থাকবে যিনারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোটার
অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটখাটো কোনো কিছু যদি হয়, অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা যেন নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসুর নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ট্রাফিকের জন্য আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে। ট্রাফিকে চক আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া সেল থেকে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেব যে ট্রাফিক আগামীকাল কোন পথে কিভাবে চলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে নীলক্ষেতে ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে জাল ভোটের জন্য, তারা সংখ্যা তৈরি করেছেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা এবং জাল ভোট স্ক্যানিং করা? হ্যাঁ, এটা গত বৃহস্পতিবার থেকে আমরা নিউজটা পাইছি। আমাদের ওখানে সিভিল টিম কাজ করতেছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। কয়েকদিন ধরেই আমরা যদি লোকদর্শী প্রার্থীরা অভিযোগ করতে সাইবার স্পেসে বিভিন্ন গ্রুপ করে আমার জানা আছে, আমার জানা আছে কয়েকজন প্রার্থীর ফেসবুক হ্যাক হয়েছে, বুলিং সাইবার বুলিং হচ্ছে। আমি জানি, আপনারা জানেন। এটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন সময়, সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা এসে গেছে এআই, এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরও কাজ করতেছি। আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমরা এই সবাইকে প্রথমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সময় দিব না, খুব সংক্ষেপে কালকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাটা থাকবে সেটি নিয়ে একটু কথা বলি। কালকে আমরা বেসিক্যালি আমাদের এই অঞ্চলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার আমরা মোতায়েন করব। আর আপনাদের কাতার্থে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ ক্রসিং, আমাদের হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং, এই কয়টি জায়গাতে আমরা ডাইভারশন বিকল্প রুট চালু রাখবো এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আমরা যেটা দেখিয়ে দিব আমাদের লোকজনের মাধ্যমে, সেটি ব্যবহার করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সবারই সাথে সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমরা ডাইভারশন যখন দিয়ে মানে যেভাবে চালাতাম, আগামীকাল ইনশাল্লাহ আমরা সুস্থভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।